স্পোর্টসম্যান বলতে যদি কেউ হয়ে থাকে এবং আমার কাছে যদি ভগবান বলতে কেউ হয়ে থাকে খেলার জগৎ থেকে, তাহলে দাদা নিশ্চয়ই তুমি। দাদা প্রথমেই ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ ম্যাম। দাদা একটা জিনিস জিজ্ঞেস করবে, পাশে তোমার সময় রিলগুলো চলছে, তুমি জানো ইউ আর অলওয়েজ সেলিব্রেটেড, তারপরেও যখন এই দাদাগিরি সেটে এগুলো সবচেয়ে দেখতে ভালো লাগে। ইয়েস, কতটা ইমোশনাল লাগে। দিস আর গ্রেট মেমোরিজ। এই খেলাগুলো চালালে পারতো, প্রশ্ন করতে করতে খেলাগুলো দেখে নিতাম ওই খেলা, কিন্তু অত তো জায়গা থাকে না। আর দিস আর ফ্যান্টাস্টিক মেমোরিজ অ্যাকচুয়ালি। আমি বলে দেবো কোনটা কোন ম্যাচ, কোন ম্যাচ তোর পুরো প্রতিটা মনে আছে আমার। আমি প্রতিটা বলে দেবো কোন ম্যাচ, কত রান, কার এগেনস্টে উইকেট, এটা কোন ম্যাচ, এটা ইংল্যান্ডে কোথায়, এটা নাইরোবিতে, এইটা হচ্ছে এইটা হচ্ছে ইয়েতে সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপ, সব বলে দেবো কোনটা কোন ম্যাচ। এই যে মোমেন্টগুলো তুমি বারংবার ভারতের জন্য তৈরি করেছো এবং বারংবার তোমার সামনে আসা, সেই জায়গা থেকে যখন তুমি এখানে দাদাগিরি সেটে বিভিন্ন মানুষকে দেখো এবং তাদের বিভিন্ন জনের বিভিন্ন স্ট্রাগল, তুমি নিজে কতটা ইন্সপায়ার্ড হও, সমৃদ্ধ? দাদাগিরির সবচেয়ে বড় প্রাপ্তি আমার হচ্ছে এত মানুষ, বিভিন্ন মানুষ 10 বছরে আমার আলাপ হয়েছে। মানে আমি হয়তো 700 এপিসোড শ্যুট করেছি, 1006 মানুষের সঙ্গে আলাপ হয়েছে, আর আমি ফ্যাসিনেটেড তাদের দিকে, তাদের জীবন, তাদের দাদাগিরির গল্প, তাদের জীবনের গল্প, সমস্ত জনারের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, সিনেমার মানুষ, খেলার মানুষ, বিজ্ঞানের মানুষ, পলিটিক্যাল মানুষ, সমস্ত জনের মানুষ এসছে। দাদা তুমি যতখানি জানি আমরা যে তুমি খুব ইমোশনাল মানুষ, কিন্তু এগেন নিজেকে শক্ত রাখতেও পারো। সেই জায়গা থেকে যখন বিভিন্ন মানুষজনকে দেখো, একজন হোস্ট হিসেবে নিজের ইমোশনকে কন্ট্রোল করা, কারণ তুমি ক্যামেরার সামনে আছো, কিপস মি গ্রাউন্ডেড। এত মানুষের সঙ্গে আলাপ হয়, ইট কিপস মি গ্রাউন্ডেড, বিকজ দ্যাটস হোয়াট ইজ রিয়ালিটি। ভ্যালেন্টাইন ডেতে লাস্ট ডোনাদিকে দেওয়া গিয়ে রোজই গিফট নেয়, তাই কোনো ভ্যালেন্টাইন্স ডে গিফট নেই, যেটা পছন্দ কিনে নেয়। এতদিনের আলাপ আর জিজ্ঞেস করার দরকার পড়ে না, দরকার পড়বে না, আর বেশি আমরা জিজ্ঞেসও করবো না। তবে যে প্রশ্নটা তোমার কাছে না করলেই নয়, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ এবং বারংবার তোমার নিজেরও একখানা দুঃখ, মানে কি মনে হয়? অস্ট্রেলিয়া বারবার আমাদের হারিয়ে দেয়, আশা করি একবার না একবার আমরা হারাবো, বাট কংগ্রাচুলেশনস অস্ট্রেলিয়াকে, 3বারই হারালো ইন্ডিয়াকে, টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ, আর এখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। দেয়ার আ গ্রেট নেশন অ্যাকচুয়ালি, হোপফুলি উইল কাম ব্যাক এন্ড বিট দেম। সেটা তুমি করবে। একদম শেষ প্রশ্ন করব দাদা, দাদাগিরির থেকে তোমার জীবনের পাওয়া শ্রেষ্ঠ অভিজ্ঞতা? মানুষ, এত মানুষ, এরকম কোনো পার্টিকুলার অভিজ্ঞতা নেই, বাট মানুষের জীবন, তাদের অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা আর কি। সিনেমা হল থেকে দর্শকদের অন্দরমহল, তার রাজ আপাতত অব্যাহত বলা যেতেই পারে। এবং কালকে রাত্রিবেলাতেই আমরা প্রধানের জন্য এক জায়গায় ছিলাম, সেখান থেকে আজকে দাদাগিরির মঞ্চে আমরা আছি এবং দেখলাম সমান ব্যস্ততার সঙ্গে, যতক্ষণই তোমাকে যখন আমি দেখেছি সিনেমা শুটিংয়ের সময়, তোমাকে যে অ্যাগ্রেশনটার সঙ্গে দেখি, আজকে দাদাগিরি এতেও দেখলাম সেম অ্যাগ্রেশনটাই। আমি প্রথম একটা প্রশ্নই করব, সেটা হলো গিয়ে ক্রিয়েশন, মানে ক্রিয়েটিভিটি থাকা এবং তার সঙ্গে সাকসেসফুল হওয়া, এই দুটোর মাঝামাঝি একটা বড় জায়গা হয়তো প্লে করে ডিসিপ্লিন। এই জায়গাটা মেনটেন করাটা নিয়ে তুমি কি বলবে? যে মানে মাথায় প্রচুর বুদ্ধি থাকতে পারে, দারুণ শিল্প ভাবনা থাকতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাফল্যের পথে উঠতে গেলে তাহলে কতখানি ডিসিপ্লিনড হতে হয়? ডেফিনেটলি ডিসিপ্লিন এবং অনেস্টি, এটা আমাদের সবসময় আমরা যাই করি না কেন আমাদের অনেস্ট থাকতে আমাদের কাজের প্রতি, এবং ডিসিপ্লিন লাইফ লিড করা সবারই উচিত, এবং কাজের জায়গা তো সে ডিসিপ্লিনটা মেনটেন করা উচিত। কারণ আমি যদি ডিসিপ্লিনড হই, আমি যদি অনেস্ট থাকি আমার কাজে, তাহলে সে কাজ ভালো হবে। আর কোনো কাজই একার নয়, এটা একটা ক্রিয়েটিভ কাজ, যেখানে একটা ক্রিয়েটিভ টিম কাজ করে এবং সবাই মিলে আমরা কাজ করি। আমি সেই ক্রিয়েটিভ টিমের একজন পার্ট, এবং হয়তো শুধু পরিচালনা করি বলে হয়তো আমি এখানে ইন্টারভিউটা দিচ্ছি, কিন্তু এই টিমটা কিন্তু বৃহৎ একটি টিম, জি বাংলার যারা দাদাগিরি আমরা করে থাকি, যেখানে আমাদের প্রজেক্টের সংহিতা ঘোষ আছে, যে পুরো টিমটাকে নিয়ে চলে, আমাদের এপিসোডিক পর্ব পরিচালক আছে রঞ্জিত রায়, তো আমরা সবাই মিলে একসাথে কাজ করি। এবং ক্রিয়েটিভ টিম আছে, মানে কন্টেন্ট বানা, পার্টিসিপেন্টস কাদের আনা যায় যারা খেলবে, কারণ আমাদের যেবার থিম যেটা বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি দাদাগিরি করে, আজও দাদাগিরি করে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের এই টিমটা সবাই খুব ডিসিপ্লিনের সাথেই কাজ করে এবং অনেস্টির সাথেই কাজ করে, ভালো শো করতে হবে। কখনো এরকম হয় যে আমার মনে হয় যে এই পার্টিসিপেন্ট ভালো, কিন্তু যারা পার্টিসিপেন্ট বাছে, যারা ফাইনাল সিলেক্ট করে, তারা বলে না দাদা এ ভালো, কারণ এর কিন্তু স্টোরিটা আরও ভালো বলতে পারবে, তখন আমি তাদের কথা শুনি। তো এভাবেই একটা টিম আমরা ডিসিপ্লিনের সাথে কাজ করি।
বেশ, তো যেটা যেহেতু দোল স্পেশাল পর্ব, তাই জিজ্ঞেস করবো যে অভিজিৎ দা মানুষটা কতখানি মন থেকে রঙিন, মানে তার আজকে ভালোবাসার রঙে তোমরা রাঙিয়ে দিচ্ছিলে, তুমি ভেতর থেকে কতটা প্রেমিক টাইপের মানুষ? আমি একদমই মানে প্রেমিক নই। পর্দায় ফুটিয়ে তুলতে হ্যাঁ, মানে হয়তো নই বলে টনিকে কোনো হিরোইন ছিল না সেভাবে। আমি কখনো বুঝতে পারি, যখন প্রথম সিনেমা হচ্ছে তখন আমাকে অনেকেই বলতো যে হিরো হিরোইনকে, আমি বলতাম দেব হিরোইনকে, তখন হিরোইন নেই। কিন্তু কেমিস্ট্রি তো হতেই পারে, অন্য কেউ কেমিস্ট্রি হতেই পারে, দেব পরান্দার রসায়ন। তো ভালোবাসা যে কোনো মানুষের সাথেই করা যায়, ভালো মনের মানুষ হতে হবে, তাহলে তার সাথে ভালোবাসা করা যেতে পারে। তো আমি ফ্যামিলি ম্যান, আমি ক্লোজ টু মাই পেরেন্টস, মা বাবা, এবং ডেফিনেটলি আমার স্ত্রী এবং বাচ্চারা, এবং আমার কাজের জায়গায় আমরা সবাই একটা ফ্যামিলির মতন করে থাকি। আমি সেটাই শিখেছি, যাদের কাছে কাজ শিখেছি, যে ফ্যামিলির মতন থাকা, সবাইকে নিয়ে থাকা, এবং সবাইকে ভালোবাসা, সবাইকে ভালো রাখার চেষ্টা করা, এবং সেটা তুমি দুর্দান্তভাবে করো। পরে যে জিনিসটা জিজ্ঞেস করবো সেটা হলো, বিভিন্ন মানুষের, বিভিন্ন জুটির বিভিন্ন গল্প থাকে, এই গল্পগুলো ব্যক্তি অভিজিৎ সেনকে কতটা মানুষ হিসেবে সমৃদ্ধ করে? একদমই, দাদাগিরির মঞ্চে অনেক মানুষ আসে যাদের গল্প আমাদেরকে খুব মোটিভেট করে, ইন্সপায়ার করে। কখনো মনে হয় যে এরা পারলে আমরাও পারবো, আমরা কেন একটু কিছু না পারলে মনে হয় যে পারলাম না, পিছিয়ে পড়লাম। কারণ দাদাগিরির মঞ্চ থেকে আমরা প্রচুর মানুষের গল্প শুনেছি, যেখানে 2 টাকার মাস্টারমশাইয়ের গল্প শুনেছি, যে মাস্টারমশাই 81 বছর বয়সেও মানে একটা বয়সেও তিনি কারোর থেকে কোনো টাকা নেন না, 2টি টাকা নেন, কারণ গুরু দক্ষিণা হিসেবে গুরু দক্ষিণা দিলে তারপর সেই স্টুডেন্ট টিচারের প্রতি দায়বদ্ধতা থাকবে যে শেখার আর্জটা থাকবে, সেই জন্য উনি মাত্র 2টি টাকা নেন, কিন্তু সবাইকে পড়ান, মানে বিনে পয়সায় পড়ান। তো এই 2 টাকার মাস্টারমশাই হোক বা বিনে পয়সার ডাক্তার হোক, যে ডাক্তার নিজে ডাক্তারি পাশ করে তিনি হয়তো ভালো কাজের অফার পেয়েছিলেন, কিন্তু উনি সব ছেড়ে প্রাইভেট নার্সিংহোমের অফার পেয়েছিলেন, সমস্ত ছেড়ে উনি গ্রামের মানুষদের সেবা করার জন্য বিনে পয়সায় ডাক্তারি করেন, এবং ওষুধ কেনার জন্য উনি কিন্তু শহরে আসেন নিজে একদিন ছুটি নিয়ে, এবং আসেন এবং ওষুধ কেনেন এবং সেখানে নিয়ে গ্রামে যান এবং গিয়ে ডাক্তারি করেন এবং সবাইকে দেন। এবং প্রচুর মানুষ আছে যারা ফুড ব্যাংক বানিয়েছে, মানে খাবারের ব্যাংক বানিয়েছে, নিজে হয়তো কম খান কিন্তু খাবারের একটা ব্যাংক বানিয়েছেন, যে খাবার সব যারা খেতে পায় না তাদেরকে তিনি দেন, যাদের কষ্টের মধ্যে দিন যাচ্ছে, তারা হয়তো দিনে 2 বেলা হয়তো ভালোভাবে খেতে পারছেন, তাদেরকে দিচ্ছে। তো এরকম প্রচুর মানুষ আছে, আমরা প্রতি সিজনে দাদাগিরি দেখে এসেছি, এবং এবারও দেখছি। IIT থেকে পাশ করে এসেছেন একজন ইঞ্জিনিয়ার, মানে সে সমস্ত কিছু ছেড়ে চাষ করছে। মানে কেন করছে? কারণ তার গ্রামে সেই জায়গাটা কী করে উন্নত করা যায়, চাষিদের কী করে মোটিভেট করা যায়, আধুনিক কী করে করা যায় চাষবাস। আমার মনে হয় যে খুবই ভালো। ইনফ্যাক্ট আমি যদি হোটেলের ব্যবসা দেখি, মানে আজকেই একটু আগে একটা পর্ব আমরা শুটিং করলাম, যেখানে দেখছি যে একজন ট্রেনে তিনি নিজে দৈনন্দিন হকার যাকে বলা হয়, যিনি বিক্রি করতেন আচার, ওয়াইফ বানিয়ে দিতেন আচার, আর উনি বটল করে সেটা বিক্রি করতেন, তিনি আজকে একটা রিটেল কোম্পানি অনেক উঁচু পজিশনে আছেন। তার যে লাইফের স্টোরিটা কীভাবে তিনি করেছেন, এটাকে আমি স্ট্রাগল বলবো না, আমার মনে হয় যে তার অনেস্টি ছিল, তার পরিশ্রম ছিল, যে আমাকে ভালো কিছু আরও ভালো করতে হবে, সেটা আমরা সবসময় দাদাগিরির মধ্যে দেখেছি, এবং সেটা আমাদের সবাইকে খুব মোটিভেট করে। সেটা অনেকে আছেন, সেটা বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন, সেটা একজন কৃষকও হতে পারেন, সেটা একজন ভালো কোনো ইঞ্জিনিয়ার বা ডাক্তারও হতে পারেন, আলটিমেটলি ভালো মানুষ। একদম। এবার খুব ছোটোখাটো কয়েকগুলো প্রশ্ন করবো, সেগুলো তুমি তোমার মতন করে উত্তর দিও। এখানে ফ্লোরেতে তুমি এবং সৌরভ গাঙ্গুলি বাদে কার দাদাগিরি সব থেকে বেশি চলে? দাদাগিরি মঞ্চে দাদাগিরি হ্যাঁ, সংহিতা ঘোষ, কারণ সে আমাদের প্রজেক্টের দাদাগিরি প্রজেক্টের। আমরা যাতে সবাই ঠিক টাইমে আসি, ঠিকভাবে কাজ করি, প্রশ্ন যাতে ঠিক হয়, পার্টিসিপেন্টস যাতে ঠিক হয়, তার দাদাগিরি চলে, এবং আমরা তার দাদাগিরি মাথা পেতে মাথা নত করে সবসময় শুনি আর কি। ফ্লোরে এসে কোন জিনিসটা যদি না হয়ে থাকে তুমি দেখলেই খুব ইমিডিয়েটলি রেগে যাও? একটা হচ্ছে ফ্লোরের ডিসিপ্লিন, যেখানে সেখানে চেয়ার থাকবে না, জলের বটল থাকবে না, কোনো কিছু থাকবে না, সবাই ঠিকঠাক বসবে, ফ্লোর ক্লিন থাকবে অ্যাবসলিউটলি, পার্টিসিপেন্টসরা বসবে, কোনো মোবাইল ফোন থাকবে না পার্টিসিপেন্টসের কাছে, এবং নিট অ্যান্ড ক্লিন যাতে হবে। মনে হয় ঘর, আমরা আমাদের ঘর পরিষ্কার রাখতে ভালোবাসি, সেরকম আমাদের সেট যাতে পরিষ্কার থাকে, কারণ এখানেই তো হয়, এখানে তো পুজোর জায়গা, এখানেই তো আমরা নতুন নতুন জিনিস ক্রিয়েট করে থাকি, তো এই জায়গায় যাতে পরিষ্কার থাকে। তোমাদের টিমের মধ্যে এমন কেউ যাকে তুমি যদি আজকে সকালে গুড মর্নিং পাঠাও, ওকে পরের দিন গুড নাইটে রিপ্লাই দেয়? আমি অ্যাকচুয়ালি গুড মর্নিং গুড নাইট কাউকে পাঠাই না, কোনো একটা মেসেজ ধরো পাঠালে রিপ্লাইটা আসে অনেক পরে। এরকম অনেকেই আছে, তারা তো দেখলোই না, তারা তো
জাস্ট মানে দেখলোই না, মেসেজ খুলে দেখতে হবে দেখলোই না, কিন্তু কমিউনিকেশন কাজ আমাদের হয়ে যায়। তবে এরকম অনেক আছে, কোনো একজনের নাম আমি নিতে চাইছি না, বাট এরকম অনেকেই আছে, একটা মেসেজ পাঠালাম সেটা তো সেই মুহূর্তে দেখলাম না, পরের দিন বললাম ও আচ্ছা মেসেজ পাঠিয়েছিলে, আমরা হ্যাঁ পাঠিয়েছিলাম। Fastest lifting. Thank you. Lots of gifts. Thank you so much. Sunrise. অনেক রঙের বাহারে সকলের মন ও জীবন হয়ে উঠুক রঙিন, মুখে ফুটুক হাসি, হাসির পেছনে আছে ভিকো বজ্রদন্তি, ভারতের গাম এক্সপার্ট, সবার মনে ভিকো, সবার ঘরে ভিকো। দেখা হবে আগামী পর্বে, সকলে খুব ভালো থাকবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।